ফার্স্ট ওভারে খেলা চলমান, ইতিমধ্যেই ওখানে ব্যাট করার জন্য অভয় এসছেন এবং নন স্ট্রাইকারে বুয়া। পরবর্তী শট ওখান থেকে অভয় প্রসাদ স্ট্রাইকে বল করছেন কিরি, এক্সিলেন্ট ডেলিভারি, বল পরে খানিকটা ওখানে দিক পরিবর্তন করেছে। ফার্স্ট ওভারে খেলা চলমান, দলগত স্কোর সব মিলিয়ে 8 রান, 2টো বাউন্ডারি এখনো পর্যন্ত। অভয় প্রসাদ যে শটটা কিন্তু আমরা বলতে পারি বিগত মরশুম থেকে আমরা বারবার দেখেছি, বহু বড় টুর্নামেন্টে দেখেছি, ফলিং সুইং, এক্ষেত্রে হোয়াইট বল, অতিরিক্তের হাত ধরে 1 রান। Try Poland, Abhay, stand and deliver with the rhythm, with the style. It's an elegant boundary for Abhay Prasad. কিন্তু যুব খেলোয়াড় তরুণ তুর্কি প্রতিভা নিয়ে আসা হয়েছে অভিজিৎকে, বল হাতে স্ট্রাইকে বুয়া, বেমিসাল বুয়া। ফার্স্ট বল ইয়র্কার ডেলিভারি ওভার থেকে বুদ্ধিমত্তার পরিচয়। তো দুই ব্যাটসম্যানের মধ্যে একটা ভালো বোঝাপড়া বলতে হবে, সুযোগ পেতে না পেতেই ওখান থেকে সিঙ্গেলটা চুরি করে নিয়েছেন। দলগত স্কোরটা সামনে এগোবে, তার সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই 14। আবার ওখান থেকে অভয় ফুল টস ডেলিভারি, খানিকটা হলেও বলতে পারি নিরাশ হবেন অভয় প্রসাদ। অভয় জানেন এই বল থেকে হয়তো বাউন্ডারি আসতে পারতো, অভয়ের এক্সপ্রেশন, অভয়ের শারীরিক ভাষা ঠিক যেন তাই প্রমাণ করছেন। ইতিমধ্যে চলমান দ্বিতীয় ওভার, যে কোনো উপায়ে একটা ভালো ওভার নিয়ে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে এই যুব খেলোয়াড়কে। অভিষেক পুরুলিয়ার ছেলে, পুরুলিয়া থেকে উঠে আসেন, এক্সিলেন্ট ডেলিভারি, অনুবন্ধ বল, নিজের নামের প্রতি সুবিচার করছেন, স্কিলস রয়েছে, ক্ষমতা রয়েছে, দক্ষতা রয়েছে, সবকিছুকে সঙ্গে করে বিপক্ষ দলকে দমুড়ে মুচড়ে দেওয়ার একটা পরিকল্পনা এই মুহূর্তে, পরিকল্পনা বলতে পারি পুরুলিয়ার জন্য। আবেদন অফিসিয়াল একটা প্লিজ ডিসকাশন রাখবেন। স্ট্রাইকে আবারও কিন্তু অভয় প্রসাদ, রিভার্স খেলার প্রচেষ্টা, ওখান থেকে পাওয়ারটাকে জেনারেট করতে পারেননি, সরাসরি বলকে আঘাত করেছে স্ট্রিকারে, ওখান থেকে ডট ডেলিভারি। এবং এই ম্যাচে প্রত্যাবর্তন করছে টিম পুরুলিয়া। যদি বলতে রান সংখ্যা মাত্র 1 রান এই ওভার থেকে এখনো পর্যন্ত। অভিজিৎ এক্সিলেন্ট শট, যে বলে চা পাওনা তা মিটিয়ে দেবেন গলায় ঘন্টায়। হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে গগনকে চুম্বন দিয়ে বল যাবে সরাসরি সীমারেখার ওপারে। পত্রপাঠ জাতিরা কাজ করলে কিন্তু ভুল হবে না, নিয়ে আসা হয়েছে পরাণকে, এই দলের সবথেকে ভালো বলার, যে মানুষটা কিন্তু বলতে পারি এই বোলিং লাইন আপটাকে লিড করে থাকেন, ঠিক সেই খেলোয়াড় নিয়ে আসা হয়েছে পরাণকে। ফার্স্ট বল ডট বল দিয়ে শুরু করেছেন পরাণ, ওখান থেকে উইকেটটা আসবে এবং পুরুলিয়ার সমর্থকরা বলবেন অবশ্যই আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। উইকেটটা আসবে পরাণ। মাঠে এসে নতুন ব্যাটার এই দলের দল অধিনায়ক দলপতি প্রিন্স ম্যাক্সওয়েলের আগমন ঘটেছে। প্রিন্স এবং অবশ্যই বলতে হবে অবশ্যই অভয়ের জুটি, যে জুটিকে দেখার জন্য ইতিমধ্যে বলতে পারি অবশ্যই ফ্যান্সরা মুখিয়েছিলেন, ঠিক সেই জুটি মাঠে। হোয়াইটের সঙ্গে অতিরিক্ত রান ধরে আবারও 1 রান, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 19। যে কোনো উপায় কাম ব্যাক করতে হবে, এখান থেকে চমৎকার বোলিং। তো ফার্স্ট ওভার থেকে 3টে বাউন্ডারি আসলে কি হবে, তুরন্ত বল করছে এখনো পর্যন্ত পুরুলিয়া। আবারও ওখান থেকে প্রিন্স সিঙ্গেল নেবার প্রচেষ্টা, সিঙ্গেলটা আসবে। এখান থেকে রান সংখ্যা সব মিলিয়ে 20। অভয় এবং প্রিন্স এই দুলের অবশ্যই বলতে হবে দুই মহারথী, যে ব্যাটসম্যানদের হাতে কাঁধে অনেক বড় গুরু দায়িত্ব থাকবে। ওখান থেকে পুরুলিয়া যেভাবে কিন্তু বল করে গেছেন পরাণ, সত্যি এক্সিলেন্ট বোলিং এখনো পর্যন্ত এই ওভার থেকে।
আবারও ওখান থেকে পড়ান, সে নামটা বারবার বলতে হবে। চাপের মুখে নিজের সেরা পারফরমেন্সটা এখনো পর্যন্ত নিগড়ে দিয়েছেন পড়ান। এক্সেলেন্ট স্টেপ, চমৎকার একটা স্টপ। প্রথম 3 ওভার পরিসমাপ্তি, 3 ওভার থেকে রান সংখ্যা 20 এবং এখান থেকে বলতে হবে ম্যাচ কিন্তু রয়েছে সম্পূর্ণরূপে 50-50, যেখানে 6 ওভার থেকে লক্ষ্যমাত্রা 45, প্রথম 3 ওভার থেকে 20 রান সংখ্যা একটা উইকেট এসছে। এই জায়গা থেকে টিম পুরুলিয়া অবশ্যই তারা আত্মবিশ্বাসটা ফেরত পেয়েছে। 18 বল থেকে বাকি থাকবে 25 রান। 18 বল থেকে 25, বলাতে তুফান স্ট্রাইক ব্রিজ। চমৎকার ডেলিভারি, ডট বল দিয়ে শুরু করবে। দর্শকদের কোরবানি যেটা বলতে পারি ওখান থেকে আরো দৃঢ় হচ্ছে। ডট ডেলিভারি, প্রথম 2 বল, সেকেন্ড কনসিকিউটিভ ডট বল এখনো পর্যন্ত। পরিবর্তন শট, প্রথম 2 বল থেকে 2 ডট বল, এক্ষেত্রে কিন্তু ফিল্ড স্পটটা বদল করলেন। ওখান থেকে চমৎকার ডেলিভারি, তুফান। শুরুতেই বলেছিলাম এই মরশুমটা কিন্তু বলতে হবে তুফানের নামে। এই মরশুমের শুরুতে অবশ্যই তমলুকের ময়দানে, আগমনী কবের ময়দানে চমৎকার বল করে গেছেন এই খেলোয়াড়। এখান থেকে হরিপাল বাদাস্তা সারা বাংলা তাকিয়ে রয়েছে। 14 বল থেকে 21 রানের প্রয়োজন রাখবেন। উইকেটটা আসবে, তুফান নামের প্রতি সুবিচার করবেন। বিগত ওভার থেকে পরাগ মুন্সিয়ানা দেখিয়েছিলেন, এই ওভার থেকে তুফান। আবারই মাঠে এসছেন ফিনিশার ব্যাটার রিশু। ওখান থেকে আবারও কিন্তু ডট বল, ওভারে পরিসমাপ্তি। 4 ওভার থেকে রান সংখ্যা মাত্র 24 এবং যে কামব্যাকটা আমরা দেখলাম, যে প্রত্যাবর্তনটা দেখলাম, সত্যি বলতে হবে, সত্যি স্যালুট জানাতে হবে, কুর্নিশ জানাতে হবে। কিন্তু 12 বল থেকে 21। ওখান থেকে আবারও কিন্তু চমৎকার ডেলিভারি। তরুণ প্রতিভা চোখে চোখ রেখে লড়াই করছেন। ওখান থেকে হোয়াইটের সঙ্গে হোয়াইট বল, 11 বল থেকে 20। ফাইভ করলেন, এক্ষেত্রে কিন্তু ফিরতে হবে রিশুকে। ভর ছাড়বেন রিশু এবং এই ম্যাচে এখনো পর্যন্ত এটা বলতে কোনো দ্বিধা নেই যে চালকের আসনে টিম পুরুলিয়া। কি আসবে নাকি ওখান থেকে আবার ডট বল। এক্সিলেন্ট বোলিং, ডট বল। ওখান থেকে লেগ পায়ের সুবাদে সিঙ্গেলটা আসবে। তাহলে কত স্কোর সামনে এগোবে, রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 26। শেষ 9 বল, 9 বল থেকে 19 রানের পিরিয়ড থাকবে। 9 বল 19 রান। ওখান থেকে হোয়াইটের সঙ্গে অতিরিক্ত রান ধরে আবারও 1 রান। তো প্রত্যেকটা রান এখান থেকে হোয়াইট রান অবশ্যই জানেন এবং ফিল্ডিং টিম পুরুলিয়া অবশ্যই তারাও জানেন প্রত্যেকটা রান এখান থেকে টেন ইম্পর্টেন্ট। ওখান থেকে হোয়াইটের সংখ্যা আসবে এখান থেকে আবার একটা এক্সট্রা রান। তো স্নায়ুর চাপটাকে সামলে এখান থেকে ভালো বল করতে হবে এখনো পর্যন্ত। বড় মঞ্চে সে নামটাকে সম্মান করে লিখে দিয়েছেন আজ কিন্তু অরিজিৎ। আবার ওখান থেকে হোয়াইটের সঙ্গে এখান থেকে যদি বলতো ইকুয়েশনটা
8 বল থেকে 16 ওভার। এই ম্যাচে সবথেকে ইম্পর্টেন্ট দুটো বল বলতে হবে। এক্সেলেন্ট টাইমিং। দীর্ঘ সময় ধরে এই পিচে ব্যাট করছেন, এখন পর্যন্ত সেরা ফর্মটা খুঁজে পাননি, কিন্তু এখান থেকে বাউন্ডারি আসবে। ক্রস লাইন খেলার চেষ্টা, ওখান থেকে ডট ডেলিভারি, ম্যাচ করাবে শেষ ওভারে। 6 বল, জয়ের জন্য প্রয়োজন থাকবে 12 রানের। 6 বল থেকে 12, শেষ ওভার, 3টে বাউন্ডারি। কোন দল বাজিমাত করবে? লো স্কোরিং ম্যাচ, এবং লো স্কোরিং ম্যাচ যেন বলতে পারি দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। অনবদ্য একটা ম্যাচ, টানটান উত্তেজনা, চমচমাটি ম্যাচ। পুরুলিয়া ভার্সেস পশ্চিম বর্ধমান। 6 বল 12 রান। তো শেষ ওভারের জন্য বল করবেন সুশান্ত। আসলে হয়তো বিপদের সম্মুখীন হতে হতো। সিঙ্গেলটা আসবে। 5 বল থেকে 11। প্রত্যাবর্তন করেছে অভয় প্রসাদ। ফার্স্ট বল থেকে ওখানে চমৎকার একটা সেভ দেখলাম, ওখানে পয়েন্ট 1 চলে। অভয় প্রসাদ এক্সিলেন্ট টাইমিং। বড় মঞ্চের বড় তারকা, চাপের মুখে দুরন্ত একটা শট, আর শুধুমাত্র বাউন্ডারি, নাকি ওখান থেকে আত্মবিশ্বাসটা বাড়িয়ে ফেললেন। 4 বল থেকে 7 রান। জায়গায় নিয়ে গেছেন বিগত কয়েকটা মৌসুম ধরে, এবং এই মুহূর্তে আত্মবিশ্বাস সবকিছুকে সুন্দর করে 3 বল থেকে 3। ওখান থেকে সিঙ্গেলটা কি আসবে? না, অবৈধ ফিরতে হবে। 2 বল থেকে প্রয়োজন থাকবে 3 রানের। এখান থেকে 2 বল 3 রান, শেষ 2 বল 3 রানের প্রয়োজন রয়েছে। বাবলু বনাম সুশান্ত। ওখান থেকে একটা রান আসবে। এখান থেকে 1 বল থেকে 2। তো যদি এখান থেকে সিঙ্গেল আসে, ম্যাচ করাবে সুপার ওভারে। যদি সিঙ্গেলটা আসে, ম্যাচ করাবে সুপার ওভারে। 3টে রেজাল্ট কিন্তু বলতে পারি এখান থেকে সম্ভব রয়েছে। ভুল ভাল ছুড়বি না, ওখান থেকে প্রথম রানটা এসছে, ম্যাচ করাবে সুপার ওভারে।